আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের 10 তারিখ হলো জীবন জীবিকা পরীক্ষা। এর জন্য তোমাদের কিছু একক কাজ এবং দলীয় কাজ দিব। এখানে দেখো, তোমাদের প্রশ্ন পাওয়া নিয়ে নিশ্চয়তা নেই। তোমাদের প্রশ্নগুলো আসা নিয়ে অনেকটা সমস্যা হচ্ছে এবং এর প্রশ্ন কি আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তার জন্য তোমরা তো বসে থাকতে পারবে না, তোমাদের ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এর জন্য কিছু নমুনা প্রশ্ন এখানে উপস্থাপন করা হলো। এগুলো তোমাদের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো, ওইগুলো। একক কাজ, প্রথমটা দেখো, আমরা কেন ব্যয় করি। কাজের সমাধানে দেখো, নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয়। যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া, ঘরে ব্যবহৃত আসবাবপত্র, প্রতিদিন খাবার, নিত্য নতুন পোশাক, যানবাহনের ব্যবহার, চিকিৎসা, লেখাপড়া সামগ্রী ইত্যাদি বাবদ খরচ। প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে। আমরা যে কোনো কিছু করতে গেলে আমাদের খরচ তো নিশ্চয়ই হবে। একটু লক্ষ্য করলে বোঝা যায় আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি। পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়, সুযোগ বা সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য। ধরা যাক, পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয়। উপযোগ হলো তোমার অভাব মোচনের ক্ষমতা। মানে ধরো, যদি বুঝতে চাও তাহলে তোমার একটি কলম প্রয়োজন লেখার জন্য, এই যে লেখার চাহিদাটা মেটাবে, এটাই হলো উপযোগ। তাই বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি। একক কাজ, এই কাজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটি ভালো করে দেখবে। পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো। এখানে পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে তোমার থেকে একটি তালিকা তৈরি করতে হবে। যেমন পারিবারিক ব্যয়ের খাতসমূহর তালিকা। 1 নাম্বার হলো খাদ্য। উপখাত: চাল, আটা, তেল, মশলা, মাংস, সবজি, মিষ্টান্ন, বেকারি আইটেম ইত্যাদি। 2 নাম্বারে দেখো বস্ত্র। উপখাতসমূহ: নতুন কাপড়, কাপড় সেলাই, লন্ড্রি বা কাপড় ধোয়া, জুয়েলারি আইটেম, কসমেটিক ইত্যাদি। 3 নাম্বারে খেয়াল করো বাসস্থান। উপখাত: বাসা ভাড়া, নতুন ঘরের খরচ, বাসা মেরামত, বাড়ির চুনকাম খরচ ইত্যাদি। এরপর 4 নাম্বার দেখো শিক্ষা খাত। উপখাতগুলো হলো শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, শিক্ষা সামগ্রী, খাতা, কলম, পেন্সিল, ব্যাগ ইত্যাদি। 5 নাম্বারে দেখো গৃহস্থলী। উপখাতসমূহ আসবাবপত্র, মেরামত। 6 নাম্বারে দেখো যোগাযোগ ও যাতায়াত। উপখাত হলো যাতায়াত ভাড়া, রিক্সা, বাস, ট্রেন, বিমান ইত্যাদি। নিজ বাহনের জ্বালানি যদি থাকে, বাহন মেরামত। 7 নাম্বার ইউটিলিটি। উপখাত: বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট, পানি, ঘর, সাজসজ্জা। উপখাত: ঘরের বাতি, পাখা, আয়না, দেয়াল ঘড়ি, ছবির ফ্রেম ইত্যাদি। 9 নাম্বারে দেখো চিকিৎসা। উপখাত: ওষুধ, ভ্যাকসিন, চিকিৎসকের ফি, ডায়াগনস্টিক ফি, অস্ত্রোপচার ফি ইত্যাদি। খাজনা, ভ্যাট বা ট্যাক্স। উপখাত: আয়কর, বাড়ির খাজনা, কর ইত্যাদি। 11 নম্বরে রয়েছে বিনোদন। উপখাত: বেড়াতে যাওয়া, উৎসবের আয়োজন, নিয়ন্ত্রণের অংশগ্রহণ, সিনেমা দেখা ইত্যাদি।